আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব খুব সহজ নিয়মে কিভাবে প্লাজো কাটিং করতে হয় সেই বিষয়টি। তো দেখুন, এই প্লাজোটির লং হবে 37 ইঞ্চি এবং কোমরের মাপ হবে 42 ইঞ্চি। তো প্রথমে আমরা কাপড়টিকে 4টি ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দেখুন, এই কাপড়টির বন্ধ সাইডটি রয়েছে আমার দিকে এবং খোলা সাইডটি রয়েছে অপর দিকে। প্রথমে আমরা উপর থেকে মাপটি নেওয়া শুরু করব। দেখুন, আমরা উপর থেকে মাপটি নিচ্ছি। প্রথমেই 2 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা রেখে দিব এলাস্টিক বা রাবার লাগানোর জন্য। দেখুন, আমরা 2 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, এখানে রাবার লাগানোর জন্য কাপড়টি রেখে দিলাম। দেখুন, আমরা স্কেলের সাহায্যে এটি মার্ক করে নিলাম। এরপর এখান থেকে আমরা প্লাজোটির লং যত অর্থাৎ 37 ইঞ্চি, সেই 37 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব। দেখুন, আমরা 37 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। দেখুন, আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চির মতো কাপড় রেখে দিয়েছি। এবার আমরা স্কেলের সাহায্যে দাগটিকে সোজা করে টেনে নিচ্ছি। লক্ষ্য করুন। এবার আমরা পায়ের মোহরির মাপ নিব। দেখুন, পায়ের মোহরির মাপটি হবে 12 ইঞ্চি। এটি আপনারা কম বেশি নিতে পারেন, কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনারা আরও এটি বেশি নিতে পারেন অথবা কম নিতে পারেন। আমরা 12 ইঞ্চি নিয়ে নিলাম এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে দিলাম। আমাদের কোমরের মাপটি ছিল 42 ইঞ্চি। দেখুন, আমরা 12 ইঞ্চি বরাবর একটি দাগ দিয়ে দিব। দেখুন, আমরা 12 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। 4 বারাং হয় 48 ইঞ্চি, কিন্তু আমাদের কোমরের মাপটি ছিল 42 ইঞ্চি। এক্ষেত্রে আমরা 6 ইঞ্চি পরিমাণ বেশি নিলাম। এখানে বেশি নেওয়ার কারণ হচ্ছে কোমরে একটু কুচি পড়বে, এটা দেখতে একটু সুন্দর দেখাবে। এরপর আমরা হিপের মাপটি নিব। এবার আমরা উপর থেকে ধরে হিপের জন্য মাপটি নিয়ে নিব। দেখুন, আমরা উপর থেকে 16 ইঞ্চি বরাবর একটি দাগ দিয়ে দিলাম, এটা হিপের মাপের জন্য। এবার আমরা হিপের প্রস্থের মাপটি নিব। দেখুন, আমাদের কোমরের মাপটি ছিল 12 ইঞ্চি। সবসময় আপনারা কোমরের মাপ যা নেবেন তার থেকে 4 ইঞ্চি পরিমাণ বেশি হিপের মাপ নেবেন। আমরা 4 ইঞ্চি পরিমাণ বেশি নিলে হয় 16 ইঞ্চি। আমরা 16 ইঞ্চিতে একটি মার্ক করে দিলাম। দেখুন, এবার শেপ কাটের সাহায্যে মার্কগুলোকে আমরা মিলায়ে নিব। দেখুন, আমি শেপ কাটের সাহায্যে দাগগুলোকে মিলায়ে নিচ্ছি। এবার আমরা দাগ বরাবর কেটে নিচ্ছি। দেখুন, এভাবেই খুব সহজে আপনারা একটি প্লাজো কাটিং করে নিতে পারেন। যে কোনো সমস্যার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আমার সাধ্যমতো সেটির সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।